শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ সব হাসপাতালে স্বাস্থ্যসেবা উন্নয়নের দাবিতে বরিশালের কেন্দ্রীয় নাথুল্লাবাদ বাস টার্মিনালে মহাসড়ক অবরোধ করে পঞ্চম দিনের মতো ব্লকেট কর্মসূচি পালন করছে সর্বস্তরের ছাত্র জনতা। বিষয়ে আরও খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন কাউসার হোসেন রানা। রানা, এই ব্লকেট কর্মসূচি 5 দিন ধরে চলছে, কিন্তু স্বাস্থ্যসেবার উন্নয়নে প্রশাসন কি ভূমিকা পালন করছে? হ্যাঁ তবাল, গত 5 দিন ধরে 4 দিন ধরে পরে আজ পঞ্চম দিনে পড়লো এই বরিশাল ব্লকেট কর্মসূচি, এবং যার প্রেক্ষিতে কেন্দ্রীয় নাথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছে সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে আন্দোলনকারীরা। এবং এর ফলে এই মুহূর্তেও কিন্তু রাস্তার দুধারে অসংখ্য যানবাহন আটকা পড়েছে। যদিও এর ভিতরে একটু আসার খবর যে বরিশালের চৌমাথা এলাকায় এবং সামনে কাশীপুর এলাকায় এই কয়েকটা জায়গা থেকে কিছু বাসকে বিভিন্ন দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, যার ফলে সেই বাসগুলো সেখান থেকে আবার অন্য রাস্তা দিয়ে ধরে তাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করছে। তবে স্বাভাবিকভাবে এই জায়গায় যে মানুষজন আসছে তারা কিন্তু ভোগান্তির শিকার হচ্ছে। আপনি যেটি জানতে চেয়েছিলেন সেটি হচ্ছে যে আমাদের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের যে পরিচালক, তিনি আজ বেলা 11টায় তার হাসপাতালের সম্মেলন কক্ষে একটি সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তিনি জানিয়েছেন যে সমস্যাগুলো বলা হচ্ছে বা হাসপাতালের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো আসলে 2-3 দিনের ভিতরেই মানে রাতারাতি আসলে সমাধান করা সম্ভব নয়। তিনি বলছেন যে পরিস্থিতি রয়েছে এইগুলো অন্ততপক্ষে 3 মাস লাগবে পরিস্থিতি মোকাবেলার জন্য, দৃশ্যমান সমাধানের জন্য। এবং তবে একটি বিষয় বলেছেন যে 4 জন চিকিৎসককে নতুনভাবে পদায়ন করা হয়েছে, যার ফলে চিকিৎসক সংকট থেকে খুব সামান্য পরিমাণ হলেও উত্তরণ হয়েছে। তবে আর যে সমস্যাগুলো রয়েছে, চিকিৎসক সংকট, নার্স সংকট, এগুলো জাতীয় সমস্যা। সরকারি চাকরি বিধি অনুযায়ী যখন নিয়োগ দেওয়া হবে তখন এগুলো আসলে সমাধান হবে, চাইলেই এগুলো সমাধান দেওয়া হবে না। এই জন্য ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। তোমার রানা, আপনাকে ধন্যবাদ। বরিশাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন কাউসার হোসেন রানা।